একদিকে যখন চাকরি প্রার্থীদের রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে চাকরি প্রার্থীদের যে দাবি, সেই দাবি এই মুহূর্তে জুতোর পায়ের তলায় ছিল। সেই দাবি একদিকে যখন দেখতে পাচ্ছি তারা এই কাগজ নিয়ে যখন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, সেই মুহূর্তে এই প্রিজন ভ্যানে চাকরি প্রার্থীদের তোলা হচ্ছে। সেই ছবিটা আমি একবার একটু কথা বলবো। এইভাবে গ্রেপ্তার করা হলো, আপনারা কি দুষ্কৃতী ধরপাকড় করা? শিক্ষিত হয়ে এরকম করে আমাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের বঞ্চিত। আপনারা পড়াশোনা করছেন, মানতে পারছেন এভাবে গ্রেপ্তার হবে? এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। বাড়ির সামনে কেন? উনি কর্ণপাত করছেন না, ওনাকে অনেকবার করে বলা হয়েছে উনি কর্ণপাত করছেন না। বিভিন্ন ইস্যুতে অভিযুক্ত, তাদেরকে এবার গ্রেপ্তার করা হয় না, আপনাদের করা হচ্ছে। আমরা শিক্ষিত, তাই আমাদের গ্রেপ্তার করা হচ্ছে আজকে। আজকে যারা অশিক্ষিত, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে, তাদেরকে আজকে চাকরি হচ্ছে। আর আমরা আজকে চোরের চাচাদের মতো নিয়ে বিক্ষোভ এই মুহূর্তে রীতিমতো পুলিশ ধরপাকড়ের মাধ্যমে সম্পন্ন করলো। কাজে বিক্ষোভ যাদের যে দাবি ছিল সেই দাবি আর হলো না। কি বলবে? আমরা আবার করে যাবো, আবারও আন্দোলনের সম্মুখীন হবেন তারা কার্যত সেই বিষয়টা বললেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক মাঝখানটা উল্টো দিকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বাড়ি, এবং যে নিরাপত্তা ব্যবস্থা তা রীতিমতো আঁটসাঁট করা হয়েছে সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বাড়ি সামগ্রিকভাবে ঘিরে ফেলা হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, এবং গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী বাড়ির ঠিক উল্টো দিকে এই মুহূর্তে নজিরবিহীনভাবে চাকরি প্রার্থীরা যেভাবে আন্দোলন করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রীতিমতো ধরপাকড় করা হলো। বলা বাহুল্য যে তাদের তরফে অভিযোগ করা হচ্ছে যে দাবি নিয়ে তারা এসেছিলেন সেটা ন্যায্য দাবি, কিন্তু যেভাবে পুলিশ ধরপাকড় করলো কাজে মনে হচ্ছে তারা কোনো দুষ্কৃতী, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ এই মুহূর্তে অ্যারেস্ট করেছে। এবং সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যে ছবিটা উঠছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি প্রার্থীদের দাবি ছিল যে তারা মূলত বিভিন্ন ইস্যু, তাদের যে নিয়োগ ক্ষেত্র সমস্ত নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন, মুখ্যমন্ত্রীর কাছে সমাধান সূত্র চাইবেন, কিন্তু সেই সমাধান সূত্র তারা পেলেনই না, পাল্টা তাদেরকে গ্রেপ্তার হতে হলো। এই মুহূর্তে গোটা এলাকা আবার নর্মালাইজ করা হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চালানো হচ্ছে, আবার যান চলাচল স্বাভাবিক হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যে সিকিউরিটি তা তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সাম্প্রতিককালে অন্তত 12 থেকে 13 বছরে এমন ঘটনা চাক্ষুষ করেনি পশ্চিমবঙ্গ। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে চাকরি প্রার্থীদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। নিঃসন্দেহে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই। এবং যে ছবিটা আমরা দেখলাম, মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা, তাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো। আন্দোলন করলে প্রিজন ভ্যানে উঠতে হবে, কেন তাদের কথাটুকু শুনলেন না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো এই চাকরি প্রার্থীদেরও মুখ্যমন্ত্রী, তিনি তো এই রাজ্যের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এরা কি কোনো চুরি, ডাকাতি, রাহাজানি কিছু করেছে যেভাবে দুষ্কৃতীর মতো টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হলো? কেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করা গেল না? তারা দীর্ঘদিন ধরে চাকরি নেই, পথে রয়েছেন। ডিএ আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে পথে রয়েছেন, তাদের কথা শোনার জন্য এ রাজ্যে কেউ নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কথা শোনার জন্য সময় বের করতে পারেন না। প্রশ্ন উঠছে, কারণ যেভাবে টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হলো তাতে মনে হলো যেন দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন করলে চাকরি প্রার্থীরা উত্তর দিলেন তাদের অপরাধ, তারা শিক্ষিত, তাদের অপরাধ, তারা টেট পাস করে বসে রয়েছেন। ঠিক যেরকম ডিএ চাওয়া অপরাধ, তাই নবান্নের সামনে দীর্ঘ অবস্থানের ডিএ আন্দোলনকারীরা এবং যারা আন্দোলনের জন্য অবস্থানের অনুমতিটাই পাচ্ছিলেন না, আদালত ঘুরে আন্দোলনে বসার অনুমতি আদায় করতে হয়েছে। তারপরও সকাল ভোর 5টা থেকে আমরা দেখাচ্ছি কিভাবে লাগাতার পুলিশের বাধার মুখে পড়েছিলেন আন্দোলনকারীরা। অন্যদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ভূমিহারাদের জন্য শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ছবিটা। শুভেন্দু অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনে নেব। অশ্বডিম্ব। প্রথম কথা বলে রাখি, সুপার নিউমেরিক যে পোস্ট ক্রিয়েশন, এই পোস্ট ক্রিয়েশন উইদাউট এক্সাম হয় না। এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখনা হয় সোচনা হয়। খুব দুর্ভাগ্যজনক, কিছু আন্দোলনকারী 3.5 বছর জেল খাটা মালদেরকে নিয়ে গিয়ে আন্দোলন স্থলটাকে অপবিত্র করেছেন। কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি 19 সালে যে টুপিটা পরিয়েছিলেন
আবার এবারের 24-এর ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন, টুপিটা পরতে চাইছেন। এক হচ্ছে প্যানেল 1 বছরের বেশি স্থায়ী হয় না, আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে। 2 হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে, কিন্তু সেই ক্রিয়েশনটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি। আমার পূর্ণ সমর্থন আছে SLST, কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা চাকরি, মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নয়।